পাওয়ার গল্প অনেক হলো, একটু না পাওয়ার দিকে আসলে চোখ ফেরাতে চাই। সেই লিস্টে সবার উপরের নামটা সাকিব আল হাসান। বল হাতে খুব বেশি কার্যকরী ছিলেন না। ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশিরভাগই কিন্তু আজকে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তা না, শান্ত একটা ভালো ডেলিভারিতে আউট হয়েছেন। মুমিনুলের ক্ষেত্রেও একই কথা খাটে, সাদমানের ক্ষেত্রেও একই কথা খাটে। জাকিরকেও লম্বা সময় ধরে ট্র্যাপে ফেলে কিন্তু নাসিম শাহ উইকেটটা আদায় করেছেন। উইকেট যদি কেউ বিলিয়ে দিয়ে এসে থাকেন সেটা সাকিব আল হাসান, এবং পার্ট টাইমার সাহিব আইয়ুবকে উইকেটটা দিয়েছেন। সাহিব আইয়ুবের ক্যারিয়ারের প্রথম উইকেট, চিপ শট খেলেছেন আস্তে করে, মানে ক্যাচিং প্র্যাকটিস করিয়ে দিয়ে আসলেন। যেই ব্যাটিং নিয়ে তার অনেক কথা হচ্ছে যে তিনি ফর্মে নাই, আত্মবিশ্বাসের অভাব আছে। ইনিংসটা যদি দেখি, কি মনে হয় ওই জায়গাতে কি সাকিবের ব্যাটিংটা ঘুরপাক খাচ্ছে? বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। যে পরিশ্রমটা তিনি নেটে করছেন, ম্যাচে এসে সেটা কিন্তু ঠিকমতো প্রস্ফুটিত হচ্ছে না। একেবারে শুরু থেকেই শুরু করা যাক। সাকিব আল হাসান তো বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তানে যায়নি, তিনি আলাদাভাবে এসেছেন। তিনি এর আগে কানাডা বা যুক্তরাষ্ট্রের টি-20-তে ব্যস্ত ছিলেন। তো আপনি প্র্যাকটিসের কথা বলছিলেন, সাকিব আল হাসান টানা প্র্যাকটিস করে যাচ্ছেন লাহোরে বা ইসলামাবাদে। আমরা দেখেছি যে তিনি অনেক বেশি প্র্যাকটিস করেছেন, কিন্তু সেই প্র্যাকটিসের ফল কিন্তু মাঠে ক্রিকেটে মিলছে না। একেবারে সফট ডিসমিসাল যাকে বলে, এমন একটা মানে পার্ট টাইমের বলে যদি এ ধরনের আউট হয় সেক্ষেত্রে অবশ্যই হতাশার। উইকেটে কিন্তু সাকিবও সেট হয়ে গিয়েছেন, চাইলে অনেকক্ষণ থাকাও যেত, কিন্তু সাকিব কেন যে একজন পার্ট টাইমের বলে ওরকম একটা শট খেললেন সেই ব্যাখ্যা কেবলমাত্র সাকিব আল হাসান নিজে দিতে পারেন। আর শান্তর কথা আসলে বলতে চাই, শান্তকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে যে ক্যাপ্টেন্সিটা কি তার উপর চাপ হয়ে যাচ্ছে কিনা। দেশের বাইরে প্রথম ক্যাপ্টেন্সি করছেন নাজমুল হোসেন শান্ত টেস্টে। টি-20 বিশ্বকাপে তার ব্যাটে রান ছিল না, তাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা হচ্ছে। তবে টেস্টে শান্তকে নিয়ে সমালোচনা হওয়া কতটা যৌক্তিক সেই প্রশ্নটা আমি রাখতে চাই, কারণ শেষ 10টা টেস্ট ইনিংসের কথা আমরা বলছিলাম ওই দিন। শেষ 10টা টেস্ট ইনিংসে শান্তর কিন্তু 3টা সেঞ্চুরি আছে। আপনি যদি ওয়ানডে বা টি-20-র সাথে টেস্ট মিলিয়ে ফেলেন সেখানে কিন্তু একটা মস্ত বড় ভুল হয়ে যেতে পারে। এবং আজকেও শান্ত উইকেটে সেট হয়েছেন, অনেকটা সময় ক্রিজে ছিলেন, অনেক বল ফেস করেছেন, এরপরে আউট হয়েছেন। 42 বলে 16 রান তিনি করছেন, স্ট্রাইক রেট তার 38, 2টা 4 মেরেছেন। এবং যেভাবে আউট হয়েছেন শান্তকে আসলে কতটুকু দোষ দেওয়া যায়, কারণ খুররাম শাহজাদ শান্ত এবং মুমিনুলকে প্রায় একই রকম ডেলিভারিতে আউট করেছেন। আমি যখন লাইভ দেখছিলাম খেলাটা তখন মনে হয়েছে যখন মুমিনুল আউট হলেন যে শান্তর আউটটাই হয়তো আমি দেখছি, রিপ্লে দেখছি বা হাইলাইটস দেখছি। পরে দেখলাম না, দুজন আলাদা আউট হয়েছেন, তবে ডিসমিসালটা একই রকম। আসলে ইনসুইঙ্গিং ডেলিভারি, লেট সুইং, খুব বেশি কি আসলে করার ছিল কিনা ওই জায়গায়? যে কোনো পেসারের স্বপ্নের বল তো মানে বলা যেতেই পারে। আপনি যদি, আর টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য কিন্তু এটাই, আপনি যে সারাদিনে আপনি চেষ্টা করে যাবেন, কিন্তু একটা ভালো বল ব্যাটার সামান্যতম যদি ভুল করে আউট। ঠিক শান্তর আমি ভুল তাকে বলবো কিনা, বা অবশ্যই তার এখানে তো দোষ রয়েছে, কিন্তু আপনি আরেকটা ব্যাপার বলছিলেন যে টেস্ট ক্রিকেটে তার রান পাওয়া। আমরা জানি যে শেষ 10টা ইনিংসে তিনি রান করেছেন বটে, কিন্তু তার মানে যেটা গেল বছরও তিনি 55 করে 440 রান করেছেন, যেটা গেল বছর বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের তকমাটা টেস্ট ক্রিকেটে হয়তো শান্তরই ছিল। যেটা সবচেয়ে বেশি চোখে লাগছে যে এর আগে ঘরোয়া ক্রিকেট থেকে যদি আমরা ধরি, বিপিএল, ডিপিএল, যদিও ডিপিএলে তার একটা সেঞ্চুরি রয়েছিল, বিপিএল, ডিপিএল, তারপর টি-20 বিশ্বকাপ, এই লম্বা সময় আদত শান্তর ব্যাটে বড় রান দর্শকরা দেখেনি। এই জন্য আসলে তাদের মধ্যে অনেকখানি ক্ষোভ যে ক্যাপ্টেন তো সবাই চায় যে ক্যাপ্টেন একটু বেশি রান করুক, স্পটলাইটটা সবসময় থাকে এবং ক্যাপ্টেনের উপরে কিন্তু অনুবীক্ষণ যন্ত্রটা তাক করা থাকে। তিনি যত ভুল করবেন, অন্য কেউ ভুল করলে সেটা যতটা না চোখে পড়বে, ক্যাপ্টেনের উপর ওই আতসী কাচের পারদটা সবসময়ই থাকে। সে কারণেই ক্যাপ্টেনকে নিয়ে বেশি কথা বলা হয়, এবং ক্যাপ্টেন হিসেবে শান্তকে আসলে এটার সাথে মানিয়ে নিতে হবে। অন্যরা 10টা ইনিংসে খারাপ করলে যতটা না সমালোচনা হবে, শান্ত 10টা ইনিংসে ক্যাপ্টেন হিসেবে রান না করলে নিশ্চিতভাবে সমালোচনাটা বেশি হবে, এবং ক্যাপ্টেন হিসেবে ওটার সাথে মানিয়ে নেওয়াটাও কিন্তু ক্যাপ্টেন্সির ওয়ান অফ দ্য পার্ট। অবশ্যই আপনাকে ক্যাপ্টেন হওয়া মানে কিন্তু আপনার ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দেবে। প্রায়শ আমরা কথা বলি না, শান্ত যদি নিজে রান না করতে পারে তাহলে তিনি বাকিদের কীভাবে বলবেন যে আপনি তো রান করতে পারলেন না। এই কথাটা বলার জন্য তো তার নিজের রান করতে হবে, যে ড্রেসিং রুমে একটা সাহসী কণ্ঠ হয়ে ওঠা বা নিজে একটা প্রেরণা হয়ে ওঠার জন্য তো শান্ত নিজেরই রান করতে হবে, কিন্তু শান্ত তো সেই কাজটাই করতে পারছে না। নিজের কাজ নিজের ঠিক না রেখে আপনি আরেকজনকে কি করে বলবেন? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.